রয়েছে, দাঁড়াও। ওয়েবসাইট এরকম পার্পল কালারের লেখা থাকে তো উপরে ফার্স্টে কর্নারে দেখো। তো সেটা মেটা টাইটেল তোমাদের ওয়েবসাইটেও আমি দেখিয়েছিলাম, তো চলো তাও আরেকবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ পার্পল কালার? এই কর্নারে একটা ডায়াগ্রাম রয়েছে, দেখতে পাচ্ছ না? এই কেউ তো বলো হ্যাঁ কি না, দেখতে পাচ্ছ কিনা? সবাই দেখি এবার ঠিক আছে। তো দেখো প্রিয় তো অন্ধকারে বসেও হ্যাঁ না বলছে, আর তোমরা আলোতে বসেও দেখো চুপচাপ রোবট হয়ে গেছে। তোমরা জানো যেমনটা যে কি বলছিলাম, হ্যাঁ মেটা টাইটেল। তো মেটা টাইটেল আমাদের কিন্তু তৈরি করা শিখতে হবে, ঠিক আছে? তো সবাই মেটা টাইটেল ইসে করবে। তো দেখো আমাদের কি হয়, তোমাদের ইসেগুলো বলে দিই। মেটা টাইটেল কিন্তু আমাদের কি করতে হবে, 9টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 9টা ওয়ার্ডের যেন বেশি না হয়, ঠিক আছে? তো লিখে নাও এটা। আমাদের মেটা টাইটেল 9টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, আর তার মধ্যে 7টা ক্যারেক্টার থাকবে। 7টা ক্যারেক্টার থাকবে। ক্যারেক্টার মানে কি, যেগুলো আমাদের লেটার্স রয়েছে ABCD, তো সেরকম আমাদের 7টা ক্যারেক্টার থাকা চাই। তার বেশি করলে হবে না, ঠিক আছে? তার কম করতে পারো, বাট বেশি করবে না কেউ। এদের মধ্যে করতে হবে, আর 7টা ক্যারেক্টারের মধ্যে করতে হবে। হ্যালো, বলো, আনমিউট করো, বলো। আচ্ছা বলো। বললাম আমাদের মেটা টাইটেল 9টা ওয়ার্ডের মধ্যে হতে হবে, আর 7টা ক্যারেক্টার মানে 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর বাইরে কিন্তু হলে হবে না, ঠিক আছে? তো তার বেশি হয়ে গেলে কিন্তু কি আমাদের ওখানে এরর দেখাবে, এরর, ঠিক আছে? বলো তন্ময়। হ্যাঁ ম্যাম, আমাদের এইগুলো কি ম্যাম এক্সামের দিন মানে দেখাতে হবে করে? এগুলো দেখাবো কি করে? চ্যাট বক্সে এগুলো করে দেখাবো না, আগে থেকে করে রাখবো দিয়ে পাঠিয়ে দেবো বলে, বা কাকে বলে এরকমও দিতে পারে, বা যদি বলে কয়েকটি মেটা টাইটেল দাও। আচ্ছা ম্যাম, কতক্ষণে পরীক্ষা হয় ওটা, আমাদের যেদিন এক্সাম হবে? 2 ঘন্টা। 2 ঘন্টা? 2 ঘন্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। বলো সুপ্রিয়া। ম্যাম আপনি যে বললেন ইরোড দেখাবেন, কি 7টার বেশি হলে নাকি ওই 9টা বেশি হলে ইরোড দেখাবে? যে কোনো জিনিস যদি বেশি হয়ে যায়, ওয়ার্ড যদি 9টা হয়ে যায়, 9টার বেশি বা 10টা হয়ে যায়, তো সেটাও নেবে না তারা। আর 7টা ক্যারেক্টারের বেশি হয়ে গেলেও নেবে না। তো দুটোই আমাদেরকে মেনটেনে রাখতে হবে, ঠিক আছে? বলো স্নেহা দন। তোমার নাম ডন?
না তো কি? ম্যাম বলছি যে যদি ধরুন আমার বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ নেই তাহলে পরীক্ষাতে যখন কি করে করবো? এই দিতে হবে। হ্যাঁ, কি করার কথা বলছো তুমি? বুঝলাম না, একবার বলো। এই যে বললো তন্ময়দা বললো না যে ওই কি যে কাকে বলে রে লিখতে, আপনি যে বললেন না ওটা বলছে আর কি। এক্সাম দিতে হবে আর কি। তাহলে কি করে? আমার কাছে তো কিছু নেই, আমি বাজারে যেয়ে হয়তো করে আসি। ম্যাম আমি কিছু শুনতে পাচ্ছি না। এটা মোবাইল, মোবাইল ফোন। মোবাইলে? আচ্ছা, ঠিক আছে। করা যাবে। হ্যাঁ, ডেস্কটপ সাইড মোড অন করে এখন সবকিছু হয়ে যাচ্ছে মোবাইলে। তাও অতটা ভালো হবে না, কিন্তু হবে। ও, ঠিক আছে। এই মিনহাজ, ক্যামেরা অফ কেন? আমি জানি না ম্যাম কি করে অফ হয়ে যাচ্ছে। তোমাদের খালি এমনি এমনি হয়ে যায় সব। সত্যি ম্যাম অফ করে দিই। আচ্ছা, তো ইসে করো। তো তারপরে দেখো আমাদের কিন্তু কি বলেছে, আহ, আমরা যখনই ইসে স্টার্ট করব, মেয়েটার টাইটেল লেখা স্টার্ট করব, ক্রাইটেরিয়া গুলো শুনে রাখো সবাই, ঠিক আছে? যখনই আমরা কি করব, মেয়েটা টাইটেল লেখা স্টার্ট করব, তখনই ফার্স্টে আমাদের একটা কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড, কিওয়ার্ড কি জানো তো? বলেছিলাম। কিওয়ার্ড কি বলো সুপ্রিয়া, কাকে কিওয়ার্ড বলে? বলো বলো। ম্যাম পারবো না। এই কিওয়ার্ড কাকে বলে পারবে না? আর কি বলি? কি বলছো? এর চেয়ে সহজ প্রশ্ন মনে হয় পৃথিবীতে হয়নি। আবিদা বলো। সার্চ ইঞ্জিনে গিয়ে যেটা সার্চ করি তাকে কিওয়ার্ড বলি। সার্চ ইঞ্জিন বা যেখানে যেখানে খুশি আমরা যাই বলে সার্চ করি, সেটাই কিওয়ার্ড হয়ে যায় আমাদের কাছে। বুঝতে পেরেছো? তো যারা হাত তুলেছে সবাই কে ভেরি গুড, ভেরি গুড আবিদা। থ্যাংক ইউ ম্যাম। সুপ্রিয়া কিন্তু কিছু পড়ছো না, এত বারবার নোটস, বারবার বলে বলে নোটস নাও, এগুলো কোথায় যাচ্ছে? মিনাজ তুমি কি হাত নামাবে না? বিরিয়ানি শেষ হয়ে গেছে, এবার হাত নামাও। তো তারপরে তারপরে দেখো, আমরা যখন মেটা টাইটেল লিখবো তখন কিন্তু আমরা আমাদের যে কোম্পানির নাম সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? কেন ইউজ করতে পারবো না? কে বলতে পারবে কেন ইউজ করতে পারবো না আমরা? কি মনে হয় তোমাদের? কি মনে হচ্ছে? তোমাদের ওপিনিয়ন বলো।